তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমরা শুনলে আমাদের অ্যাপ্রোচ কীরকম ছিল বা আমরা কিভাবে প্র্যাকটিস করেছি। এই ভিডিওতে বলবো কিভাবে প্রেসি লিখতে হয় বা কিভাবে রিপোর্ট লিখতে হয় বা কিভাবে ট্রান্সলেশনটাকে তুমি খুব সুন্দরভাবে নামিয়ে নিতে পারো অল্প সময়ের মধ্যে। তো শুরু কর। হ্যাঁ, তো যেটা বলার আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আমরা আমাদের আগের ভিডিও মানে কি আমরা মানে একটু মানে সময়ের একটু সময়ের ব্যবধানে দুটো ভিডিও করছি, শুট করছি, আর দুটো ভিডিও দুটো পার্টে আসবে। হ্যাঁ, তো আগের ভিডিওটা তোমরা যেটা দেখবে আর কি, সেখানটাতে বলা হয়েছিল কিভাবে ক্লার্কশিপ মিসলেনিয়াসের মেন্স আমরা মানে আমাদের অ্যাপ্রোচটা কিরকম ছিল বা আমরা কোথা থেকে মানে কিভাবে ওই সময় গাইডটা পেয়েছিলাম বা প্র্যাকটিস করেছিলাম, বা আমাদের সময় সেই তিনজন কিভাবে নিঃস্বার্থভাবে কাজ করে গেছে বা এখনো করছে তারা। এবং আমার যতদূর পর্যন্ত ধারণা, আমি যে তিনজনকে মোটামুটি ফেসবুকে দেখি, তাদের ব্যক্তিত্ব দেখি, তারা এখনো কিন্তু সেই কাজটা করে চলেছে। আমরা একদম নাম বলে দিলাম, তোমাদের যদি মনে হয় যে না তাদের ফলো করবে, সুকল্যাণদার তো ইউটিউবে চ্যানেলও রয়েছে, দীপায়নদারও ইউটিউবে চ্যানেল রয়েছে, সেক্ষেত্রে দীপায়নদাকেও তোমরা ফলো করতে পারো। দীপায়নদার লেখার প্রকৃতি কিভাবে সেটা দেখতে পারো। এবং দীপঙ্কর রয় যিনি আছেন, দীপঙ্কর রয় খুব সম্ভবত, ওনাকেও তোমরা দেখতে পারো। বা প্রিভিয়াস বিসিসিতে তোমরা চলে যাও, বেঙ্গল কম্পিটিটিভ ক্যানভাসের দেখবে তোমরা 5 বছর আগের যে মানে টপিকগুলো সেগুলোই দেখতে পারো, সেগুলোও দেখা যেতে পারে। এক্স্যাক্টলি। তো তুই আমাকে প্রথমে বল হচ্ছে ট্রান্সলেশন মানে বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি, এই ট্রান্সলেশনের ক্ষেত্রে কি কি একটা ছেলে মানে মনে রাখা উচিত এবং লেখার সময় কি কি জিনিস, কি পয়েন্টগুলো রয়েছে। একদম। তো প্রথমেই যেটা বলার, যে ট্রান্সলেশন যখন করা হবে বেঙ্গলি টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গলি যাই করা হোক না কেন, তো গ্রামাটিক্যাল যে পোর্শনটা থাকে সেটাকে অবশ্যই খুব ফোকাসলি দেখতে হবে, মানে খুব ছোট ছোট ভাবে মানে হ্যাঁ মাইনিউটলি ব্যাপারটাকে দেখতে হবে, যে গ্রামাটিক্যাল এরর যেন না থাকে। সেটা কিন্তু একটা এক্সামিনারকে বা যে ইনভিজিলেটর হবে যিনি খাতা দেখবেন তার জন্য একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করবে, যে এই ছেলেটি বা এই মেয়েটি যে লিখছে তার গ্রামাটিক্যাল এরর্স প্রথমে তার চোখে পড়লেই তার একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। তো গ্রামাটিক্যাল এরর কোনোভাবে করা যাবে, যেমন সি যদি সি ইট করে দেয় সেক্ষেত্রে এটা ভুল, কিন্তু এটা চোখে লাগবে সি ইটস, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো ওই যে গ্রামারের বেসিক রুলসগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করতে হবে। সেকেন্ডলি সেটা হচ্ছে স্পেলিং কিন্তু ভুল করা এটাও আর একটা খুব বড় মানে ডিসঅ্যাডভান্টেজ আমি মনে করি, যে স্পেলিং যদি মিস্টেক থাকে। এই ক্ষেত্রে অনেকের কমেন্টও আমি দেখেছি আর আগের ভিডিওতে, যে তারা বলছেন যে হ্যান্ডরাইটিংটা কতটা ম্যাটার করে। তো হ্যান্ডরাইটিং কিন্তু কিছুটা হলে আমার মনে হয় ম্যাটার করতে পারে। তো তো হ্যান্ডরাইটিং এটা ধরে বল তাহলে কাছাকাছি। হ্যাঁ, তো হ্যান্ডরাইটিং ম্যাটার করে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে 1 ঘন্টার মধ্যে যখন ক্লার্কশিপে কেউ 6টা টপিক লিখবে, তো তাদের পক্ষে হ্যান্ডরাইটিংটা মানে ফার্স্ট টু লাস্ট একদম প্রথম দিকে যেরকম হ্যান্ডরাইটিং থাকবে শেষ অবধি সেটাকে মেনটেন করাটা খুব সমস্যা। এটা আমরাও ফেস করেছি। সেই কারণে আমি বলবো যে খুব ভালো করে মানে যখন বাড়িতে প্র্যাকটিস করবে একদম মক টেস্ট যেটাকে বলা হয় সেটা একদম সিরিয়াসলি, মানে এক্সাম সেন্টারে বসে যেরকমভাবে মানুষ এক্সাম দেয় সেভাবেই দেওয়ার চেষ্টা করবে। আর সেটা একদম টাইম ধরে, মানে 1 ঘন্টার জায়গায় 55 মিনিট টাইমার সেট করে দিয়ে দেবে, তাহলে তোমাদের এক্সাম সেন্টারে সেটা কভার আপ হবে। কারণ টপিক কি থাকবে, কি আসবে, সেটা সবসময় কমন নাও পেতে পারো, বা সেটা সবসময় যে তোমার আগে থেকে নলেজে থাকবে সেটা নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে সেখানটায় তোমাকে উপস্থিত বুদ্ধিটাকে খাটিয়ে সেই টপিকটা মানে লিখতে হবে। এবার ট্রান্সলেশনের যে কথাটা বলছিলাম, যে ট্রান্সলেশনের ক্ষেত্রে হ্যাঁ আশা করছি হয়ে যাবে। সৌভিক চৌধুরী বলেছে দাদা ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের টেন্স আইডেন্টিফাই করতে ভুল হয়ে যাচ্ছে, পারলে একটু গাইড করে দিও। মানে এটার জন্য তুই বল তোর ব্যক্তিগত। হ্যাঁ, তো টেন্স ভুল হচ্ছে, মানে এটা হয়তো তার টেন্সের যে বেসিক নলেজটা সেটা একটু আগে থেকে তোমাকে একটু প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে, যে টেন্সের যে বেসিক ফর্মুলাসগুলো হয়, ঠিক আছে, মানে টেন্স থ্রো দিয়ে কীভাবে আমরা সেন্টেন্সটাকে মানে স্ট্রাকচার করি
বেসিক্যালি। তো সেই টেন্সের বেসিস দিয়ে সেন্টেন্স স্ট্রাকচারটা এটাকে ফলো করতে হবে। ট্রান্সলেশনে কিন্তু এটা সত্যি একটা ক্রুশিয়াল পার্ট, ঠিক আছে? হ্যাঁ, ট্রান্সলেশনের ক্ষেত্রে। এবার প্রেসির ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে প্রেসি পড়ে যে ইন্টারনাল যে অন্তর্নিহিত মানেটা বোঝাচ্ছে সেটা বুঝতে হবে। এমন নয় যে প্রেসিতে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে আমি সেখান থেকে কিছু সিলেক্টিভ ওয়ার্ড নিয়ে আমি 1/3 করে লিখে দিলাম, মানে আমার প্রেসিটা যে অ্যাপ্রোপ্রিয়েট হলো সেটা কিন্তু কখনোই নয়, ঠিক আছে? তো সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। ওইখানে এমন ওয়ার্ড নেই সেটা আমি ব্যবহার করতেই পারি, এক্স্যাক্টলি। আমি একদম যে ওখান থেকে আমি কিছু ওয়ার্ড তুলে তুলে লিখে দিলাম, সেটা কিন্তু কখনোই প্রেসিকে জাস্টিফাইড করে না। প্রেসির মূল অর্থই হচ্ছে সারাংশ বা গল্পটা পড়ে তার যে ইন্টারনাল মিনিংটা আছে সেটাকে তোমাকে আইডেন্টিফাই করে লিখতে হবে। তার জন্য কিন্তু এবার আমি এখানে একটা কথা বলতে চাই। আমরা যেটা করতাম সেটা হচ্ছে ট্রান্সলেশনগুলো যেটা ছিল বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গলি, সেগুলোকে আমরা কি করতাম, সেই যদি টপিক পেতাম সেই টপিকটাকে আমরা প্রেসিতে কনভার্ট করার চেষ্টা করতাম। একদম যে সেটা ইংলিশের ক্ষেত্রেও হতে পারে, সেটা বাংলার ক্ষেত্রেও হতে পারে। এটা তোমরা একটুখানি মাথায় রাখতে পারো। হ্যাঁ, তো প্রেসির ক্ষেত্রে এটা খুব আর মানে খুব ক্রুশিয়াল একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে প্রেসির 1/3, মানে সেই ক্ষেত্রে হচ্ছে যে এমন নয় যে 80 ওয়ার্ডস বা 90 ওয়ার্ডস আছে মানে আমাকে 30 ওয়ার্ডসের মধ্যেই করতে হবে, সেটা 30 to 35 হতেই পারে, ঠিক আছে? কিন্তু 25ও হতে পারে। তার জন্য কিন্তু খুব বেশি যে এফেক্ট পড়বে তোমার নাম্বারের উপর সেটা নয়, কিন্তু মানে প্রেসিটা চেষ্টা করতে হবে যে একদম প্রপার ইন্টারনাল মিনিং যেটা বলা হচ্ছে সেটাকে বুঝে। আর এক্ষেত্রেও ইংলিশের ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রে দুটোই আমি বলবো যে গ্রামাটিক্যাল এররগুলো যাতে না হয় সেটুকু। আর স্পেলিংটা অবশ্যই, স্পেলিং এরর কিন্তু একটা মানে ব্যাড ইমপ্রেশন তৈরি করে, তো এইটুকু একটু মাথায় রাখতে হবে। এবার সুমন ঘোষ টিভি যে বলছে রিপোর্ট রাইটিং এ বাই এ স্টাফ রিপোর্টার, এটা কি হেডিং লেখার পরে এক লাইন গ্যাপ দিয়ে খাতার মাঝখানে বরাবর লেখা উচিত, তারপর এক লাইন গ্যাপ দিয়ে রিপোর্ট শুরু করা উচিত? এরকম কি কোনো মানে এরকম তো পার্টিকুলার কোনো নিয়ম বা গাইডলাইন্স কিছুই বলা থাকে না, ঠিক আছে? তো সেটা যেরকমভাবে নর্মালি মানে একটা নিউজ পেপার পড়তে গেলে তোমরা যেরকমভাবে দেখো সেটা সেই রুলসটাকেই তোমরা ফলো করে চলবে। সেটা আমার মনে হয় না যে এটা কোনো পার্টিকুলার গাইডলাইন্স কিছু আছে। রাহুল বোস বলছে রিপোর্ট বা প্রতিবেদন কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে হাতের লেখা ও কাটাকুটির জন্য নম্বর কাটা যায় কি? হ্যাঁ, যেটা হাতের লেখা ও কাটাকুটির কথা আমি বলবো, কাটাকুটির চেষ্টা করবে যে যতটা না করা যায়, ঠিক আছে? মানে আর কাটলেও মানে জাস্ট একটা স্ট্রাইক দিয়ে কেটে দেওয়া, সেটাকে খুব বেশি ওটার উপরে বেশি মানে পেন দিয়ে করা, এটা কিন্তু ঠিক হবে না। এটা একটা অবশ্যই দেখতে মানে খাতাটার সৌন্দর্য নষ্ট হবে। আর হ্যাঁ, আর একটা হচ্ছে আরেকটা কি বললি, ওই হচ্ছে গিয়ে প্রতিবেদনে কত ওয়ার্ডের মধ্যে লেখা হচ্ছে। আচ্ছা, প্রতিবেদন বা রিপোর্টের পার্টিকুলার তো ওয়ার্ড লিমিট কিছু বলা থাকে না, চেষ্টা করবে মানে তুমি প্রত্যেকদিন তো প্র্যাকটিস করছো, তুমি কোন টাইমের মধ্যে ওটা শেষ করতে পারছো। এক্স্যাক্টলি এমন নয় যে তুমি রিপোর্ট লিখছো 300-350 ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে? সেটা তুমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারলে না 6টা টপিক, সেটা তো কখনোই কাম্য নয়। তো 6টা টপিকই লিখে আসতে হবে, সেই টাইম কনজিউমিংটা মাথায় রেখে। দাদা বলছে বেঙ্গলি লো লাইট হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করবি দাদা। বেঙ্গলি প্রেসিতে ভালো টাইটেল অ্যান্ড জিস্টটা বুঝতে পারছি না, একটু গাইড করে দাও। আচ্ছা, হ্যাঁ, তো বেঙ্গলি প্রেসি বা ইংলিশ প্রেসি যেটাই বলা হয় না কেন, তো সেটার ক্ষেত্রে আমি বললামই যে ইন্টারনাল মিনিংটা বুঝে তার একটা টাইটেল ফিক্সড করতে হয়। টাইটেলটা দেওয়ার পরে তারপরে আরেকটা কি বুঝতে পারছে না বললো, ইংলিশ রিপোর্ট এন্ড বাংলা রিপোর্টে কিভাবে কন্টেন্ট বানাবো, মেথডিক্যালি লিখে আসতে হবে কি বুঝতে পারছি না, আমি এক্সাক্ট স্টাইলটা ফলো করতে পারছি না। এটা একটা ছিল। আর জিস্টটা কিভাবে, হ্যাঁ, তো ওটাই আমি বলেই দিলাম যে জিস্টটা কি হবে। জিস্ট মানে হচ্ছে তোমার যে মূল ইন্টারনাল মিনিংটা, যে সারমর্মটা বোঝাতে চাইছে আমার যে টপিকটা দেওয়া আছে, সেইটা বুঝে তোমাকে লিখতে হবে। ওটা যত প্র্যাকটিস করবে তত ইমপ্রুভমেন্ট হবে। আমি বারবারই বলছি
প্র্যাকটিসের কোনো মানে সেকেন্ড অপশন হয় না। আমরা প্রায় ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ একদম লাইটটা একদম চলে এসেছে, কমে এসেছে। আর বিধান রয় বলছে 1 আওয়ারের মধ্যে মানে 1 ঘন্টার মধ্যে 6টা লিখবো কি করে, টাইম ম্যানেজমেন্টটাই তো করতে পারছি না, এটা নিয়ে একটু ডিসকাস করলে খুব ভালো। মানে আমরা কিভাবে করতাম একদম, আমরা ওই বললামই যে এই মক দিতাম একদম টাইম ধরে ধরে। আর এক্সাম সেন্টারে এমন হচ্ছে প্রথম দিন আমাদের মানে একটা শেষ হচ্ছে না, 5টা লিখছি, পরের দিন কিন্তু আমরা চেষ্টা করতাম 6টাই। মানে প্রথমে আমরা যখন শুরু করেছিলাম আমার মনে আছে আমি 4টেকে টাচ করতে পেরেছিলাম, 2টো টাচ করতে একদম একদম একদম। প্রথম দিকে আমাদের এই প্রবলেমটা ভীষণভাবে ফেস করতে হয়েছিল ক্লার্কশিপের ক্ষেত্রে, যে 6টা টপিক 1 ঘন্টার মধ্যে নামানো সত্যি ভীষণ চাপের। স্পেশালি মানে এক্সাম সেন্টারে ওই একটা এক্সামের প্রেশার, তারপর একদম আনসার্টেন কিছু জিনিসপত্র এলে সবথেকে সহজ ভাষায় সহজভাবে কোনো মানে লিখে আসাটাই মনে হয় ভালো। হ্যাঁ, আর রিপোর্টের ক্ষেত্রেও আমি একই কথা বলবো, যে রিপোর্টের ক্ষেত্রেও তাই, মানে একদম সহজ সরল ভাষা। মানে ডেলি নিউজ পেপার ফলো করাটাও খুব ইম্পর্টেন্ট। আমি খুব ডেলি নিউজ পেপার ফলো করতাম, কারণ নিউজ পেপারে কিছু কিছু টার্মোলজি থাকে যেগুলো নিউজ পেপারের মতোই হয়, মানে পেপারের ভাষা যেটাকে বলা চলে। তো সেইগুলো তুমি যত তোমার লেখার মাধ্যমে আনতে পারবে, তত যিনি পড়বেন তার কাছে অথেন্টিক মনে হবে লেখাটাকে। আচ্ছা, আর একটা প্রশ্ন দিয়াস ডায়েরি বলে করেছে, বলছি ইংলিশ রাইটিং লিখছি বাট বুঝতে পারছি না কতটা অ্যাকুরেট হচ্ছে, আর প্র্যাকটিসের ক্ষেত্রে কিভাবে করব টাইম মেনটেন করে। টাইম মেনটেনের তো আমরা বললাম, কিন্তু লিখছে ও বুঝতে পারছে না কতটা অ্যাকুরেট হচ্ছে, তার জন্য কি মানে উপদেশ থাকবে বা তোর কি অ্যাডভাইস থাকবে সেটা বলতে পারিস? একদম, তো সে মানে বুঝতে পারছে না অ্যাকুরেট, আমাদেরও হতো না। তো চেষ্টা করতে হবে যে নিজেই কিছুটা বই দেখে, আমি যেরকম পিকে দে সরকারের ইংলিশ গ্রামার বই যেটা আছে সেটাকে ফলো আপ করতাম, সেখানে গ্রামাটিক্যাল জিনিসপত্রগুলো দেখে। ইভেন ওখান থেকে কিন্তু আমি ট্রান্সলেশন কমনও পেয়েছিলাম ক্লার্কশিপের ক্ষেত্রে। তো তোমরা কিন্তু ওই বইটা থেকে করতে পারো, বা যার কাছে যে বেসিকটা আছে সেটা দেখে গ্রামাটিক্যাল জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে ফলো আপ করো। এখন থেকে অনেকটা সময় পাবে, কিছুদিন সময় পাবে তোমরা, তো সেই মতো এখন থেকে প্র্যাকটিস করলে অনেকটা। আরেকটা কথা সেটা হচ্ছে উদ্বোধন যে ইউটিউব বা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে কি তুই নিজের কিছু কোশ্চেন দিতে পারবি তোর সময় অনুযায়ী, যাতে আমাদের যারা ভাই বা দাদা রয়েছে তাদের যাতে সুবিধে হয় এই ক্লার্কশিপ মেন্সের জন্য? আচ্ছা, আমি চেষ্টা করব আমার তরফ থেকে যদি কিছু করা যায়। তোকে অ্যাড করে নিয়েছি গ্রুপে, তো তুই যদি চাস তাহলে তুই দিতেই পারিস। একদম একদম, ঠিক আছে, আমি অবশ্যই আমার মতো। তাহলে আমি বলবো যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন হওনি তারা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। তো টেলিগ্রামে জয়েন হলে কি হবে, ওই যা পোস্ট করা হচ্ছে তাহলে তোমরা সেটা পেতে পারো। একদম একদম। এবং আমার মনে হয় সেটা ইভ্যালুয়েট করার বিষয়ে আমরা পরবর্তীকালে ভাববো। সময় সাপেক্ষ, এগুলো প্রচন্ড সময় সাপেক্ষ। আমরা এখন আমরাও ব্যস্ত থাকি, কাজের মধ্যে থাকি, তার জন্য আমরা বুঝতে পারি। আগে আমরা একদম ফাঁকা ছিলাম, মানে সহজ কথা বলতে গেলে মানে বেকার, একদম একদম একদম। আর তখন নিজেদের সময় ছিল, নিজেরা ডিসকাস করতাম, মানে এভালুয়েট করতাম, আমি ওর খাতা দেখতাম, ও আমার খাতা দেখতাম, এটা এরকম ভাবে। আর দিন শেষে একটাই কথা বলবো, যে বেকারত্ব একদিন ঘুচবেই, বেকারত্ব একদিন ঘুচতেই হবে। ফোনটা আরেকটু তুলতো, ঠিক আছে, বেকারত্ব একদিন ঘুচতেই হবে। তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তোমরা নিজেদের কাজ নিজেদের টাইম মতো করতে থাকো। আমার এই একটা কথাই, যে ভেঙে পড়লে হবে না, নিজেদের টাইমের মতো টাইম মেনটেন করে নিজেদের কাজটা নিজেরা করতে থাকো, উঠে পড়ো।